খুলনার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাবলা এলাকার কেশবলাল সড়ক চলছে জলাবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা বাস্তবায়ন। তবে সড়কে পা রাখলেই মনে হবে পাশের বাড়ির গেটগুলো আটকে দেওয়া হয়েছে প্রাচীর দিয়ে। শুধু এ সড়কেই নয়, এমন চিত্র নগরীর একাধিক এলাকায়। খুলনা শহরের জলাবদ্ধতা নিরসনে ২০১৯ সালে শুরু হয় সড়ক ও ড্রেনের নির্মাণ ও সংস্কার কাজ। এলাকাবাসী বলছেন, কোথাও কোথাও সড়ক ও ড্রেনের উচ্চতা ৩ থেকে ৪ ফুট বেড়ে যাওয়ায় নিচু হয়ে গেছে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। পানি যখন বেশি হবে বাড়িতে যাবে এবং নিচুর দিকে ধাবিত হবে। প্রত্যেকটা বাড়ির তার ডেকোরেশন নষ্ট হলো, তার সৌন্দর্য নষ্ট হলো, কিন্তু আমাদের লাভটা কি হলো? ড্রেনের উপরে পানি পড়ে আস্তে গড়ায় সব ভিতরে ঢোকে। দোকানের শাটার লাগাতে পারতেছি না, ওঠানামা এইতে তো গুতো গাতা খাওয়া যাচ্ছে। বৃষ্টিটা হবে, এটার কারণে কিন্তু আমাদের অসুবিধা হবে। সুরেশ পদ্ধতিটাও ঠিক মতো হয়নি, কিন্তু ভালোর জন্য করছিল, কিন্তু সেই ভালোটা তারা করতে পারেনি। উন্নয়নের ছোঁয়া লেগেছে খুলনা শহরে। ড্রেন হচ্ছে, সড়ক হচ্ছে নতুন করে, কিন্তু এই উন্নয়ন কতটা পরিকল্পিত? পেছনে পড়ে যাচ্ছে বাড়িঘর, দোকানপাট। ৩ থেকে ৪ ফুট উঁচু হচ্ছে সড়ক ও ড্রেন, তার নিচে ডুবে যাচ্ছে মানুষের স্বপ্ন। উন্নয়নের নামে যদি দুর্ভোগই বাড়ে, তবে প্রশ্ন উঠবে এই উন্নয়ন কার জন্য? সংশ্লিষ্টরা বলছেন, সমন্বয় ছাড়া কেবল ড্রেন ও সড়ক উঁচু করলেই সমাধান আসবে না। রাস্তাকে পানিমুক্ত আপনি করতে চাইছেন, এলাকাকে পানিমুক্ত করতে চাইছেন না। ভূপ্রকৃতিটাকে আপনাকে বুঝতে হবে। এই শহরটা যে একদিকে উঁচু আর একদিকে ঢালু, তাহলে নিষ্কাশন ব্যবস্থাটা আপনি কিভাবে করবেন? পানি নিষ্কাশনের সমস্যাটা আরও এই অবস্থায় চলতে থাকলে আরও প্রকট হবে। স্ট্যান্ডার্ড নেই যে আমরা কোন রাস্তাটি কতটুকু উঁচু করতে পারবো। মহাপরিকল্পনা নিয়ে তার একটি স্ট্যান্ডার্ড নির্ধারণ, কোন রাস্তাটি ভবিষ্যতে নির্মাণ হবে, এর উচ্চতা কতটুকু হবে, এই বিষয়টি নির্ধারণ করা। তবে সিটি কর্পোরেশনের দাবি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মাথায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই চলছে এসব উন্নয়ন কাজ। ড্রেন এবং রাস্তা আমাদের সি লেভেল বা সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু করেই যেতে হবে, কারণ দিনকে দিন আর কি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তেছে, নদীরও লেভেলটা মানে বেড লেভেলও উঁচু হয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে যে আমাদের এটা করতে হবে। বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয়, সেটার জন্য ড্রেনের উন্নয়ন কাজ চলছে। একটা প্রজেক্ট আমাদের পেন্ডিং আছে, সেখানে যখন ড্রয়িং ডিজাইন কাজ হবে, নাগরিকদের কিছু নাগরিকদের যে সমস্যাটা হচ্ছে সমাধান করবে আমাদের যারা বিশেষজ্ঞ যারা, তারা কাজ করবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে, সড়ক ড্রেন সংস্কার প্রকল্পের আওতায় নগরীর ২০% এলাকার ১৯২টি ড্রেন নির্মাণ ও সংস্কার, স্লুইস গেট ও পাম্প স্থাপন চলছে। প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছে ৮২৩ কোটি টাকা। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।